ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দ্বীনি ইলম অর্জন করলো, যারা ধর্মীয় শিক্ষা অর্জন করবে, রব্বুল আলামিন তাদের মান মর্যাদা বাড়ায় দিবেন। ভাইরা আমার আপনার সার্থকতা কি? আমি আপনি যদি আমার আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেই, ধর্মীয় লাইনে পড়াই, তাহলে আমার আপনার যখন হায়াতে জিন্দেগি ফুরে যাবে, আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, যখন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আমি যদি আমার সন্তানটাকে দ্বীনি ইলম অর্জন করাতে পারি, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যদি করতে পারি, তাহলে আমার সেই সন্তান যখন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার শিয়রে বসে বসে, আমার নিতর দেহের পাশে বসিয়া, আমি লাশ যখন হয়ে যাব, আমার লাশের পাশে বসিয়া আমার এই ছোট্ট সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআনের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করবে, কোরআনের খতম করবে। আমার সন্তান আমার পাশে বসিয়া কোরআনের তেলাওয়াত করবে, আর এর সওয়াব আমি ঘুমাইয়া লাশ হইয়াও আমি এই সওয়াবের ভাগীদার হয়ে যাব। শুধু তাই নয়, আমাকে যখন আমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার সন্তান আমাকে গোসল দিবে, আমার জানাজার ইমামতি করবে। শুধু তাই নয়, আমার সন্তানটা আমাকে কবরে নামাবে। কবরে নামাইয়া শেষ না, সবাই যার যার বাড়ি চলে যাবে, কিন্তু আমার সন্তান আমাকে একা রেখে আসতে পারবে না, একা রেখে আসতে চাইবে না। সবাই যখন যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাবে, আমার সন্তান তখন কবরের পাশে একা একা দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করবে। আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার সন্তান যখন কোরআনের তেলাওয়াত করবে, আমি যত বড়ই পাপী হই না কেন, আমি যত বড়ই গুনাহগার হই না কেন, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, অথবা কোরআন থেকে যে কোনো সূরা তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, আমার রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ঘোষণা দিবে, আরে ফেরেশতারা, যখন ফেরেশতারা আমার কাছে আসবে সওয়ালের জন্য, বলো মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, বলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কি হন, এই প্রশ্নগুলা যখন করবে, রব্বুল আলামিন তখন আমার সন্তানকে ফেরেশতাদেরকে দেখায়া বলবে, ফেরেশতারা দেখ, আমার বান্দার সন্তানেরা, আমার বান্দা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে আজকে সে কবরে ঘুমায় আছে, কিন্তু তার সন্তান তার কবরের পাশে দাঁড়াইয়া আমার কালামুল্লাহ তেলাওয়াত করি। এই কারণে রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও ঘোষণা দিয়া দিবে, আয় ফেরেশতারা, না, আমার বান্দার কবরে কোনো আযাব হতে দিবা না, সাবধান সাবধান, আমার বান্দার কবরে তোমরা আযাব দিবা না। আমি রব্বুল আলামিন হুকুম দিয়া দিলাম, ফেরেশতারা, তোমরা আমার বান্দার কবর কি জান্নাতের সাথে কানেকশন করে দাও, আমার বান্দার কবর কি তোমরা জান্নাতের বাগিচা বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন, এই ফেরেশতারা, আমার বান্দার কবর কি তোমরা জান্নাতের বাগিচা বানাই দাও। ভাইরা আমার, এক কাজী সাহেব, উনি মারা যাওয়ার আগেই ওনার স্ত্রী গর্ভবতী ছিল। তো কাজী সাহেব মারা যাওয়ার আগে ওনার বিবিকে ওসিয়ত করছে, বিবি গো, আমি যদি মারা যাই আর মারা যাওয়ার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান হয়, আর সন্তানটা যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা, তো কোরআনের শিক্ষা তাকে দিবা, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা।
কয়েকদিন যেতে না যেতেই কাজী সাহেব মারা গেছেন। কাজী সাহেব মারা যাওয়ার পরে কয়েকদিন পরেই আবার উনার বিবির গর্ভ থেকে একটা সন্তান প্রসব হলো। আবার সেই সন্তানটা ছেলে সন্তান হিসাবে পৃথিবীর বুকে আগমন করলো, ভূমিষ্ঠ হলো। এখন যেহেতু স্বামীর ওয়াদা, স্বামী ওসিয়ত করে গেছেন বিবিরে যে বিবি সন্তান যদি ছেলে সন্তান হয় তারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। এই কারণে বিবি চিন্তা করতেছে সন্তানটাকে ধীরে ধীরে লালন পালন করে ছোট থেকে নিয়ে আদর স্নেহ মায়া করে ধীরে ধীরে বড় করতেছে। যখন একটু হাঁটা চড়ার বয়সে পৌঁছাইল, এবার ওই কাজী সাহেবের স্ত্রী, কাজী সাহেবের বিবি ওই ছোট্ট সন্তানকে মক্তবে নিয়ে গেছে। কারণ স্বামী যে ওসিয়ত করছে আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা। তো কাজী সাহেবের স্ত্রী সন্তানটারে মক্তবে নিয়ে গেছে, যা বলতেছে হুজুর রে, ও হুজুর এই নেন আমার ছোট্ট সন্তান। ও হুজুর আমার স্বামী মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার সন্তান, আমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে আমি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার স্বামী ওসিয়ত করে গিয়েছিল। ও হুজুর এই নেন আমার ছোট্ট বাচ্চা, আমার ছোট্ট সন্তানটাকে আপনার হাতে ধরাইয়া দিলাম। ও হুজুর আপনি আমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। ভাইরা আমার, কাজী সাহেবের স্ত্রী ইমাম সাহেবের কাছে যায়া সন্তান কি সমঝায়া দেওয়ার পর এবার ওই হুজুর ছোট্ট নাবালক সন্তানটাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বলতেছে, ও বাবা পড়ো, আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, ছোট্ট সন্তান কাজী সাহেবের সেই ছোট্ট সন্তানকে হুজুর ডাক দিয়া বলতেছে, রে বাবা আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে কাজী সাহেবের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজী সাহেবের কবরের ভিতরে আযাবের ফেরেশতারা আযাব দিতেছিল, কবরের মধ্যে আযাব হইতেছিল, কাজী সাহেবের কবরে শাস্তি হইতেছিল। কিন্তু যেই মাত্র এই কাজী সাহেবের ছোট্ট সন্তানকে মসজিদের ইমাম সাহেব সবক দিল, ও সন্তান আরে বাবা আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান যখন জবান নারায়া নারায়া হুজুরের সাথে পড়তেছিল, ওই সন্তান যখন জবান নারায়া বিসমিল্লাহ আল্লাহর নাম নেওয়া শুরু করছে, আল্লাহর কুদরতি আরশে জোশ মেরে দিছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার রহমতের ফেরেশতারা তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় যা দেখো আমার এক বান্দার কবরের ভিতরে আযাব হয়, আমার এক বান্দার কবরের ভিতরে শাস্তি চলতেছে। আর ওইদিকে আমার বান্দার ছোট্ট সন্তান মক্তবে যাইয়া আমার নাম নিতেছি, আমার নাম পড়তেছি। ও ফেরেশতারা যাও যাও, আমি রব্বুল আলামিন তার ছোট্ট নাবালক সন্তান আমার নাম নেওয়ার কারণে, আমার নাম লওয়ার কারণে আমি রব্বুল আলামিন তার কবরের আযাবগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে, রহমতের ফেরেশতাদেরকে। ও রহমতের ফেরেশতারা যাও, আযাবের ফেরেশতাদেরকে তুলে আনো, আর তোমরা যাও যে আমার বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেও। কোন কারণে? সন্তানটা দুনিয়ার জমিনে কোরআনের শিক্ষা অর্জন করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, আল্লাহর নাম লইতেছে,
আল্লাহর নাম শিখতেছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং বোঝা গেল, আমার আপনার সন্তানকে যদি আমি এই শিক্ষায় শিক্ষিত করতে পারি, যেদিন আমি এই দুনিয়া থেকে চলে যাব, ঠিক সেই দিন আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া, অথবা আমি যখন আমার শ্বাস যখন চলে যাবে, হায়াতে জিন্দেগির মেয়াদ যখন ফুরায়া যাবে, তখন আমার সন্তান আমার লাশের খাটিয়ার পাশে বসিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। হয়তো আল্লাহ এর উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, বলছিলাম এই কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয় এরা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। দুনিয়াতেও তাদের ইজ্জত আছে, আখিরাতেও তাদের ইজ্জত আছে। দুনিয়াতে কিভাবে ইজ্জত আছে এটা তো আমরা সকলেই দেখতেছি। যারা হুজুর মানুষ, এদেরকে মানুষেরা কত মহব্বত করে, কত আদর করে, কত স্নেহ করে, কত ভালোবাসে। আর যারা জেনারেল লাইনে পড়ছে, তেমন একটা হুজুরদেরকে যতটা মহব্বত করে, ওদেরকে ততটা মহব্বত করে না। মহব্বতের একটা নমুনা আপনাদের সামনে বলি। মনে করেন আপনি যদি মসজিদের ইমাম সাহেবকে আপনার বাড়িতে দাওয়াত দেন, সাথে আপনার ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে আপনি খুব ভালোভাবে মেহমানদারি করাইছেন, খানা দাওয়া খাওয়াইছেন, দেখবেন আপনারা একটু নজর করে লক্ষ্য করে দেখবেন ইমাম সাহেবকে ভালো করে খাওয়াইছে তো খাওয়াইছে, খানার শেষে আবার বলতেছে, হুজুর ঠিক মতো মেহমানদারি করতে পারি নাই, খানা দাওয়া ঠিক মতো হয় নাই, বিয়াদবি মাফ করবেন। মুসাফা করার সময় আবার কিছু টাকা, কিছু হাদিয়াও দিয়া দেয়। কেন? যে হুজুর আপনারা আনছি, আমাদের বাড়িতে আসছেন কষ্ট করে, কি খাইছেন কি না খাইছেন এই একটু হাদিয়া রাখেন, আপনি একটু ভালো মন্দ খেয়ে নেবেন। আরেকদিন যদি আপনি এই একই অনুষ্ঠানে অথবা অন্য একদিন অন্য কোনো অনুষ্ঠানে আপনি একজন স্যারকে দেখবেন যদি কেউ দাওয়াত দেয়, অথবা জেনারেল লাইনে কেউ পড়ছে তারে যদি দাওয়াত দেয়, খাওয়া দাওয়ার পরে দেখবেন, এইটা যদিও মানবতার খাতিরে অনেকেই বলে যে স্যার বা বস বা অফিসার বা এই বস আপনি আসছেন, আপনারা ঠিক মতো খাওয়া দাওয়া করাইতে পারি নাই, মাফ করবেন। যাওয়ার সময় কিন্তু আর হাদিয়াটা দেয় না, হাদিয়ার চিন্তাও মাথায় থাকে না, ওই চিন্তা নাই। কেন? এই যে এখানেই আপনি লক্ষ্য করলে দেখবেন হুজুরদের আর জেনারেল লাইনে পড়ুয়াদের পার্থক্য আছে কি আসে না, কাদের ইজ্জত কাদের দাম বেশি। ভাই আমার, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় এদের দাম আল্লাহ নিজেই বাড়াইয়া দেন। এটা বান্দার কোনো এখতিয়ার না, এটা বান্দার কোনো লৌকিকতা না যে বান্দাই আপনাকে সম্মান দিতেছে। না, আমি কোরআন পড়ার কারণে, নবীর হাদিস শিক্ষা করার কারণে বান্দা মানুষ এই ইজ্জত এই সম্মান দেয় একমাত্র রব্বুল আলামিনের শিক্ষা, নবীজির হাদিস গ্রহণ করার কারণে। এই হোক বলতেছিলাম, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় এদের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়াতে এদের দাম কি পরিমাণ আছে আমরা সহজে এগুলা দেখতে পাই, আখিরাতে এদের দাম কেমন। ভাইরা আমার, আমরা একটা বিষয় জানি, একজন হাফিজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু একজন আলিম সাহেব কতজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কেউ বলেন 40 জন, কেউ বিভিন্ন সংখ্যা বলে থাকেন। আমি একটা ঘটনা পড়ছি কিতাবের মধ্যে, মাওয়াইজে সিরাজি কিতাবের মধ্যে ঘটনাটা লেখছেন যে একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর পাতার ছাউনির ভিতরে শুয়ে আছেন। অর্থাৎ আম্মাজান আয়েশাকে নিয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার ছাউনির ভিতরে শুয়ে আছেন। তখনকার সময়ে তো আমাদের মতো এই বড় বড় প্রাসাদ, বড় বড় বিল্ডিং, বড় বড় আলিশান বাড়ি ছিল না। গরিবী জিন্দেগি তো ফকির জিন্দেগি, গনি জিন্দেগি না। যদি এই জিন্দেগির মধ্যে কিন্তু আবার আমাদের যে জিন্দেগি তার চাইতে 1000 গুণ বেশি বরকত এবং আরাম ছিল। যেই হোক, হযরত আম্মাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর পাতার ছাউনির ভিতরে শুয়ে আছেন। হঠাৎ খেজুর পাতার ছাউনির ভিতর দিয়া লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আসমানের মধ্যে অনেকগুলো তারকারাজি দেখা যায়। এবার আম্মাজান আয়েশাকে ডেকে বলেন, নবীজি, ও আম্মাজান আয়েশা, বলো তো দেখি ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে? ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ও বিবি আয়েশা, ওই যে দেখো আসমানের মধ্যে অনেকগুলো তারকারাজি দেখা যায়, অনেক তারকারাজি মিটমিট করে আসতেছি। বিবি আয়েশা, বলো তো দেখি
ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে রে? আম্মা জান আয়েশা কিছু বলেন না, কারণ আমরা জানি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচেয়ে কাছের সাহাবী। সাহেবে গার বলে যাকে কোরআনের মধ্যে বলা হয়েছে, সাহেবে গার নবীজির সাথী সফর সঙ্গী সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিমাণ দামি সাহাবী আবু বকর, নবীজি তাবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তাবুকের যুদ্ধের জন্য তোমাদের ঘরের মধ্যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা তাদের ঘরের ভিতরে যার যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছে। সাহাবায়ে কেরামরা সমবেত হয়েছেন। এবার রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকরকে ডেকে বলেন, আরে আমার সাহাবী আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তাবুকের যুদ্ধে আমরা যাব, তুমি কি নিয়ে আসছো আর ঘরের মধ্যে কি রেখে আসছো? সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহমাতুল লিল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি। নবী বলেন, ও আবু বকর, ঘরে কারে রেখে আসলা? সাহাবী জবাব দে, ওগো নবীজি, আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই জবাব শোনার পরে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আরে আমার সাহাবীরা, মা নাফানি মালুম কাত্তুন, মা নাফানি মালু আবু বকরিন। নবী বলেন, রে সাহাবীরা, আবু বকরের সম্পদ আমার যত কাজে আসছে, আর কোন সাহাবীর সম্পদ আমি নবীর এত কাজে আসে না। সুবহানাল্লাহ। উনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছিলাম আম্মা জান আয়েশাকে নিয়া রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন খেজুর পাতার ছাউনির ভিতরে। আসমানের দিকে তাকায় দেখেন অনেকগুলো তারকারাজি মিটমিট করে। নবীজি এবার বলেন, আম্মা জান আয়েশা, বলো না ওই তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে? আম্মা জান তো কিছু বলে না, কারণ উনার কথা হলো এই পরিমাণ সওয়াব তো আমার আব্বা জান আবু বকরের হবে, এই কারণে উনি কিছু বলে না। রাহমাতুল লিল আলামিন আবার বলতেছে, আরে বিবি আয়েশা, বলো না ওই আসমানের তারকারাজির সমান সওয়াব আমার কোন সাহাবীর হবে? ও বিবি আয়েশা, বলো না কার এই পরিমাণ সওয়াব আছে নাকি আছে? আম্মা জান কিছু বলে না। আবার নবীজি গায়, আম্মা জান কিছু কয় না। এবার রাহমাতুল লিল আলামিন নিজেই বলতেছে, ও বিবি আয়েশা, ওই আসমানের তারকারাজির সমান সওয়াব হলো আমার সাহাবী উমরের। আম্মা জানের চেহারা মলিন হয়ে গেছে, আম্মা জান অসন্তুষ্ট হয়ে গেছেন, বেজার হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে সাহাবী আবু বকরের নাম না নেওয়ার কারণে, উমরের নাম বলার কারণে বিবি আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। উনি বেজার হয়ে গেছেন। বুঝতে পারলেন কি কারণে বেজার হয়ে গেলেন, কেন বেজার হয়েছেন বুঝতে পারলেন। ওনার আব্বা জান আবু বকরের নাম না নেওয়ার কারণে বিবি আয়েশা বেজার হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। এবার রাহমাতুল লিল আলামিন আম্মা জানকে ডেকে বলে, আরে বিবি আয়েশা, কেন আমি সাহাবী
আবু বকরের নাম নেইনি? কেনই আমি উমরের নাম নিলাম? ও বিবি আয়েশা, ভালো করে শুনে রাখো রে, ওই আসমানের তারকারাজির সমান সওয়াব কেন আমি বললাম সাহাবী উমরের? আমার আবু বকরের এত বেশি সওয়াব, আমার আবু বকরের এত বেশি নেকি, এত বেশি নেক আমল, আমার সাহাবী উমরের নেক আমল দেখানোর মতো পরিমাণ আল্লাহ এই পৃথিবীর বুকে তৈরি করছি। কিন্তু আমার সাহাবী আবু বকরের এত এত নেক আমল, যেই নেক আমলের পরিমাণ বোঝানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বুকে তৈরি করে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রখেগা, दुनिया सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। तो अम्मा जान आयशा के নবীজি বলেন, আমার সাহাবী আবু বকরী এত বেশি নেক আমল করছে, এত বেশি সওয়াব হে করছে, আমার সাহাবী করছে যে তার পরিমাণ দেখানোর মতো বস্তু আল্লাহ এই পৃথিবীর জমিনে তৈরি করে নাই। এখান থেকে কিছু কিছু উলামায়ে কেরামরা বলেন, কঠিন মুসিবতের ময়দানে অর্থাৎ হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তার দিকে দৌড়াবে, ঠিক সেই মুহূর্তে যখন একজন আলেম সাহেব হক্কানি রব্বানি একজন উলামায়ে কেরামরা যখন জান্নাতের রাস্তার দিকে যাওয়া শুরু করবেন, তখন কিছু কিছু লোকেরা যাদের নাম জাহান্নামের লিস্টে উঠে গেছে, যাদের নাম জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, কিছু কিছু লোকেরা যখন দেখবে হুজুররা জান্নাতের দিকে যায়, ওই দিন ওই হুজুরের পাঞ্জাবির খুনা ধরে বলবে, ও হুজুর কি ব্যাপার, আজই মুসিবতের দিন আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, ও হুজুর আপনি আমারে চিনেন না নি গো, আমি না আপনাকে দুনিয়ার জমিনে এক গ্লাস পানি পান করাইছিলাম, ও হুজুর আপনি কি আমারে চিনেন না, আমি না নিহাইন আল মদিনা একাডেমির ইসলামী মাহফিলে 100 টাকা দান করছিলাম, 500 টাকা দান করছিলাম, ও হুজুর আপনি কি আমার চিনেন না, আমি নিহাইন আল মদিনা একাডেমির একজন শিক্ষককে যে আমি একবেলা টিফিন দিতাম, একবেলা খাবার খাওয়াইতাম, এইভাবে একজন একজন করি ওই হুজুরের পাঞ্জাবির কোনার মধ্যে ধরবে, পাঞ্জাবিতে ধরবি আর বলবে, ও হুজুর আপনি কি আমারে চিনেন না, ও হুজুর আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি আর আপনি জান্নাতের দিকে চলে যাইতেছেন, ও হুজুর মেহেরবানি করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না গো, আল্লাহ যেন আমাদেরকেও আপনাদের সাথে নিয়ে আনেন। তারা আমার এবার ওই হুজুর তাকায় দেখে, হ্যাঁ অবশ্যই তো ওই আল্লাহর বান্দা নিগাইন আল মদিনা একাডেমিতে সাহায্য করছিল, নিগাইন আল মদিনা একাডেমি ইসলামী মাহফিলে সহযোগিতা করছিল, বাচ্চাদেরকে সহযোগিতা করছিল, শিক্ষকদেরকে সহযোগিতা করছিল। ওই হুজুর যদি তখন নিগাইন আল মদিনা একাডেমির একজন হুজুর হইয়া যায়, তখন ওই দিন রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ও প্রভু, ওগো প্রভু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমার এই বান্দাটা আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার, আমি যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় গেছিলাম, ও
অথবা বাচ্চাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন আপনার এই বান্দাটা আমাকে সহযোগিতা করেছিল, আমাকে সাহায্য করেছিল। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি তার নামটারে জাহান্নামের দস্তর থেকে কাটিয়া আমাদের জান্নাতের সাথী বানায়া দিন। এই কারণে এই ঘটনা দিয়া বলেন যে আবু বকরের কি পরিমাণ সওয়াব, এটা দেখানোর মতো বস্তু না। একজন আলেম কি পরিমাণ মানুষ জান্নাতে যাবে তার কোনো সঠিক হিসাব পাওয়া যায় না। যদিও কেউ কেউ বলছেন 40 জন, কেউ কোনো আলেম বলেন না ওই দিন কিছু কিছু মানুষেরা যায় আলেম সাহেবের পাঞ্জাবিতে ধরবে অথবা কাপড়ের ধরবে, গায়ে ধরবে, হুজুর আপনার আমি এই করছিলাম, আপনার আমি ওই করছিলাম, আমি না ওই দিন আপনার এক কাপ ইয়ে করে চা খাওয়াইছিলাম, পান খাওয়াইছিলাম, এই করছিলাম সেই করছিলাম, আপনি যখন মাদ্রাসায় পড়তেন আমি লজিং খাওয়াইছিলাম, আপনি যখন উস্তাদ ছিলেন আপনারা টিফিন খাওয়াইছিলাম, তা আজকে এই মুসিবতের ময়দানে আপনি আমাকে একা রেখে চলে যাবেন। হুজুর গো, আপনি একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন মাফ করে দেন। ভাইরা আমার, বলতেছিলাম আপনি যদি আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় নিহাইন আল মদিনা একাডেমিতেই অথবা ধর্মীয় শিক্ষা যেখানেই করানো হয় ওইগুলাতে যদি আপনার সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমার তো দুনিয়া আখেরাত সফল হবেই, পাশাপাশি আমার সন্তানও দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে পারবে, তার কোনো পেরেশানি থাকবে না। এইভাবে আমার সন্তানকে যদি আমি শিক্ষা দেই, আমার সন্তানের সন্তান যখন তার সন্তানকে শিক্ষা দিবে, এই নসব যখন জারি হয়ে যাবে তখন আমার এই ঘরের মধ্যে কখনো বদ্দিন ঢুকবে না, আমার এই ঘরের মধ্যে কখনো কোনো অশান্তি আসবে না। কি কারণে? আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে। ওই সন্তানটা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, ওই ঘরের ভিতরে আপনার টিভি উঠবে না, ওই ঘরের ভিতরে ডিশ উঠবে না, ওই ঘরের ভিতরে সিনেমা চালানো হবে না, বরং কোরআনের হাওয়া, কোরআনের নূর বাহির হইবে, কোরআনের নূর বাহির হইবে। যতই দিন যাইবে, যতই বয়স হইবে, যতই মানুষের সংখ্যা বাড়বে, ততই কোরআনের শিক্ষায় শিক্ষিত যত মানুষের সংখ্যা বাড়বে, ততই কোরআনের নূর আমার ঘর থেকে বাহির হতে থাকবে। এই কারণে ভাইরা আমার, আজকের এই নিহাইন আল মদিনা একাডেমির ইসলাহি মাহফিল, আজকের ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা যদি হেলায় আপনারা সময়টা নষ্ট করে দেন তাহলে আফসোস করবেন। ভাইরা আমার, সময় ফুরিয়ে গেলে এই সময় আর খুঁজে পাওয়া অসম্ভব। এই সময় আর আপনার লাইফে জীবনেও খুঁজে পাবেন না। অনেক সময় আপনার লাইফে আসবে ঠিক, কিন্তু যেই সময়টা চলে গেছে ওই সময় আর আপনার সামনে আসবে না। এই কারণে আজকে যেহেতু হাফিজ মাওলানা জাকির হুসাইন সাহেব ওনার তত্ত্বাবধানে পরিচালিত নিহাইন আল মদিনা একাডেমি, এই নিহাইন আল মদিনা একাডেমিতে ইসলাহি মাহফিলের আয়োজন করছেন, আমি এই এলাকার নিহানির এলাকার সমস্ত মুরব্বিয়ান আযাব যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের সময়টাকে অযথা অনর্থক নষ্ট না করে আজকের এই ইসলাহি মাহফিলে এসে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনেন। ইনশাআল্লাহ আপনাদের দিলের খোরাক হবে, দিলের ফায়দা হবে, দুনিয়াতেও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। পরিশেষে আজকের এই ইসলাহি মাহফিলের পূর্ণাঙ্গ সফলতা কামনা করি এবং নিহাইন আল মদিনা একাডেমিতে যারা এই ইসলাহি মাহফিল করতে যায় যে যত ধরনের সাহায্য সহযোগিতা করছেন দিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, মা বোন সহ আল্লাহ সকলের সদকাকে কবুল করুক। সামনে যারা সদকা করবে আল্লাহ সকলের সদকাকে কবুল করুক। নিহাইন আল মদিনা একাডেমিকে উদ্দেশ্য করে আল্লাহ নিহাইন বৃহত্তর নিহানির সমস্ত মুসলমান মুর্দেগানদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিন এবং এই নিহাইন আল মদিনা একাডেমিকে উদ্দেশ্য করে এর জরিয়ায় আল্লাহ এই এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাওয়া জারি করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।